শুক্রবার জোকা আইআইএমএ ধর্ষণের অভিযোগ। কেন এখনো মেডিকেল টেস্টে রাজি হননি অভিযোগকারী তরুণী? কেন রাজি নন গোপন জবানবন্দিতেও? তবে কি কোনো তথ্য গোপন করতে চাইছেন তিনি? এর জন্য কি তরুণীর বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে পুলিশ? শুক্রবার জোকা আইআইএমএ ধর্ষণের অভিযোগ বহিরাগত এক তরুণী কাউন্সেলিংয়ে যান, তখন তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পরমানন্দ টোপ্পানোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। কিন্তু ধর্ষণের অভিযোগ এলে যা যা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে তা এক্ষেত্রে হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগ ওঠার 48 ঘন্টার মধ্যে অভিযোগকারীর শারীরিক পরীক্ষা করাতে হয়। কিন্তু পুলিশ বারবার যোগাযোগ করা সত্ত্বেও মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তরুণী। ঘটনার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাও তদন্তকারীদের দেননি। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতেও রাজি হননি তরুণী। অর্থাৎ তিনি ধর্ষণের অভিযোগ করলেও অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায় তার জন্য যা যা করার তার কোনোটিই এখনো পর্যন্ত করেননি। কিন্তু কেন? এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তরুণীর বাবার কথাতেও ধোঁয়াশা বেড়েছে। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে। আমরা আর কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক না। মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না, সে স্ট্রং। এসে কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ। তরুণী মেডিকেল টেস্ট করাতে রাজি নন, গোপন জবানবন্দি দিতেও রাজি নন। তার বাবা বলছেন মেয়ের ওপর নির্যাতন হয়নি। এসব দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, কে সত্যি বলছেন, মেয়ে নাকি বাবা? ধর্ষণের অভিযোগ করলে তদন্তে সহযোগিতা করতে বাধা কোথায়? কেন মেডিকেল টেস্টে রাজি হচ্ছেন না তরুণী? কোনো তথ্য কি গোপন করতে চাইছেন? এই পরিস্থিতিতে পুলিশ কি পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে? নারী নির্যাতনের বা নারীর শ্লীলতাহানি বা রেপ, এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং প্রশাসনও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এগুলো। সেইখানে যদি নন কোঅপারেশন থাকে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ওনারা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এর জন্য স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে তদন্ত করে শেষে যে সত্যিই ভদ্রমহিলা এরকম কোনো ঘটনা ঘটেননি তাও অভিযোগ করেছেন, তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের। ধৃত পড়ুয়ার আইনজীবীরও প্রশ্ন, যেখানে তরুণী মেডিকেল টেস্টে এখনো রাজি হননি, তার বাবা বলছেন নির্যাতন হয়নি, সেক্ষেত্রে অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ কেন কমানো হবে না? গত 2-3 দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি মেয়েটির বাবার যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মেয়েকে পুলিশ জোর করে ভয় দেখিয়ে এফআইআর করিয়েছে, আমার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থতা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কেউ কোনো রকম বাজে ব্যবহার করেনি। মহামান্য আদালত যেন দয়া করে পুলিশের কাছ দিয়ে একটা রিপোর্ট কল ফর করে যে এই ধরনের কোনো স্টেটমেন্ট তার বাবা দিয়েছে কিনা। পুলিশ যখন একজন ভিকটিমকে 164 প্রডিউস করতে পারে না, তার নির্দিষ্ট একটা পেয়ার থাকে যে এই কারণে পারলাম না। যদি 164 না হয়, পরবর্তী পিটিশন আমরা করব। নিউজ 18 বাংলা। খবর দিনভরে আমরা একটু নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে, উপকূল এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ পশ্চিমের দিকের জেলাগুলি মূলত এবং উপরের দিকের জেলা দক্ষিণবঙ্গের যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, কোনো কোনো জেলায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, কারণ এই মুহূর্তে যে সিনপটিক সিচুয়েশন, তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব ভাগে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং যে মৌসুমী অক্ষরেখা সেটিও এই নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর তার ফলে এই যে মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবেই আগামীকাল পর্যন্ত এই বৃষ্টি থাকবে। তবে ভারী বৃষ্টি আজ পশ্চিমের জেলাগুলিতে, তা আগামী 24 ঘন্টার মধ্যেই এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এই নিম্নচাপ ঝাড়খণ্ড বিহারের দিকে সরে যাবে, কাজেই তারপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টি থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ।
আর এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো উত্তরের দিকে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, আর কাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি উত্তরের কোন কোন জেলায় হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আজও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে একটি পাহাড় এবং সমতল প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং গতকাল রাতেও বেশ কয়েক জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং মতো উঁচু পার্বত্য এলাকায় আজও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সকাল থেকে কালিম্পং, দার্জিলিং আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি সমতলের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এসব এলাকা এবং ইসলামপুর এখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সমতল এই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বেশ, ধন্যবাদ। একই দফায় দফায় বৃষ্টি আর তার উপর জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ফুঁসছে একাধিক নদী। খানাকুলে গ্রামে ঢুকছে জল। রাজ্য সড়কে জমা জলে দুর্ভোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং ঝাড়গ্রামেও জল যন্ত্রণা। বর্ষায় নাগাড়ে বৃষ্টি, এর জেরে ভোগান্তি, গোদের ওপর বিষ ফোঁড়া, ডিভিসি জলে প্লাবন। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর। চিঠিতে বলা হয়, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। সোমবার 45,000 কিউসেক জল ছাড়ে। এর মধ্যে পাঞ্চেত থেকে 40,000 কিউসেক, মাইথন থেকে 5,000 কিউসেক জল ছাড়া হয়। একেবারে একদিকে গালুডির প্রেসার, একদিকে ডিভিসির প্রেসার। কেন্দ্রীয় সরকারের, বিজেপির গভর্নমেন্টের তীব্র চক্রান্ত। ইমেল, প্রতিদিনই ইমেল হচ্ছে, একবার দুবার করে চিঠিও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে প্লিজ ডিসকাস উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট। ডিভিসি ছাড়া জলে হুগলির খানাকুলে ফুঁসছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ। খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত। গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি এলাকায় জল জমে। সোমবার সেই জল বেড়েছে, নতুন করে বেশ কয়েকটি এলাকায় জল ঢুকেছে। এখন বাড়িতে জল, রাস্তায় জল, হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত। আরামবাগ গড়ের হাট রাজ্য সড়কেও জল। মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে, আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে। ডিভিসি জল ছাড়ছে, জমিতেও সব জল লেগে গেছে। পটল, বাদাম আগেই হয়ে চলে গেছে। তারপরে এখন মূলো, পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে। আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়, আর ডিভিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি। যেগুলো মাটির বাড়ি আছে, ছোটখাটো বাড়ির নিচে আছে, সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে। বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়ছে। ঘাটাল পুরসভা 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড জলমগ্ন। এখানেও বাড়িতে জল, রাস্তায় জল। ঘাটালের রাস্তায় চলছে নৌকা, ডিঙি। কেউ মারা গেলে শ্মশানে দেহ নিয়ে যেতে ভরসা ডিঙি। ঘাটালে যন্ত্রণার জল ছবি, বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। বাড়ির সামনে কি জল? হ্যাঁ, প্রচুর জল। কতদিন চলছে এইভাবে? এইভাবে দুবার তো এর আগেও বন্যা এসেছিল, এটা নিয়ে 5-6 দিন হয়ে গেল। কবে কমবে বলে মনে হয়? এখন বলা যাবে না কবে কমবে। সারা বর্ষায় এইভাবে? হ্যাঁ, এইভাবেই কাটবে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি, ফুঁসছে সুবর্ণরেখা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালিঞ্চায় ভাঙন আতঙ্ক। লালগড়ের ভৈরববাকি নদীতে জল বেড়েছে। নিশ্চিন্তপুরে কজের ওপর দিয়ে বইছে জল। বিনপুর 2 নম্বর ব্লকের শিলদায় কজের ওপর দিয়ে জল বইছে। এর জেরে সড়ক পথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বাঁকুড়ায় দামোদর ফুঁসছে, তাই মাছ ধরা তোড়জোড় শুরু। জালে উঠছে মাছ। নিউজ 18 বাংলা।